হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমাদেরকে আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে WBPSI এর জিকে যে অ্যান্সার কোশ্চেনে অ্যান্ড অ্যান্সারে যে আমি এগুলো লিখছিলাম নোটসগুলো, তো সেগুলো তোমাদেরকে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। তো সেই জন্য আমি সেই ভিডিওটা নিয়ে চলে এসেছি। তো চলো, আমি যে খাতায় নোটস করেছি সেই নোটসগুলোই তোমাদের সাথে শেয়ার করব, যে WBPSI এর জিকের অ্যান্সার এবং কোশ্চেনগুলো। তো চলো ভিডিওটা শুরু করি। WBPSI এর MCQ কোশ্চেন নিয়ে আলোচনা করব এখন আমরা। তো চলো শুরু করি। নিচের কোনটি ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল নয়? এই যে নয়টা সবসময় খেয়াল রাখবে, কিন্তু নয়টা মিস্টেক যেন না হয়। দেখো, কেন্দ্রশাসিত অঞ্চল যেগুলো আছে সেগুলো আগে আমাদেরকে মিলিয়ে নিতে হবে, যেটি নয় সেটা উত্তর হয়ে যাবে। আমি এখানে অপশানগুলো সবগুলো লিখিনি, যেটা উত্তর সেটা লিখেছি। নাগাল্যান্ড। কোন দেশ হাজার দ্বীপের দেশ নামে পরিচিত? ইন্দোনেশিয়া। আর একটা কথা, আমি যে এই কোশ্চেনগুলো লিখেছি এই কোশ্চেনগুলো কিন্তু আলামিন স্যারের ক্লাস দেখেই লিখেছি। তো ওই মানে ওনার ক্লাসগুলো আমি ফলো করি, এবং ওনাদের সমস্ত যে ডাল্টন স্যার, তারপরে আলামিন স্যার, আরও সমস্ত স্যার আছে, তো ওনাদের ক্লাস দেখেই কিন্তু আমি ফলো করি। তোমরা জিজ্ঞাসা করেছিলে যে আমি কোন ক্লাস থেকে পড়াশোনা করি, তো ওই স্যারগুলোরই আমি মানে পড়াশোনা করি আর কি। তো যাই হোক, দেখো, নিচের কোনটি ভারতের একটি গভীর জলের সকল আবহাওয়ার উপযোগী সমুদ্র বন্দর? বিশাখাপত্তনম। কার রাজত্বকালে ইবন বতুতা ভারতবর্ষ পরিদর্শন করেছিলেন? মোহাম্মদ বিন তুগলক। এই কোশ্চেনটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রতি ডিগ্রি দ্রাঘিমাংশ পরিবর্তনের জন্য গ্রিনিচের সময়ের সাথে কোন স্থানীয় সময়ের কত মিনিট পরিবর্তন হয়? 4 মিনিট। তারপরে হচ্ছে, সর্বপ্রথম কোন ভারতীয় মহিলা মিস ওয়ার্ল্ড পুরস্কার পেয়েছিলেন? আমার নাম লিখে ফেলেছিলাম ভুল করে, রিয়া। তারপরে যাই হোক, রীতা ফারিয়া উত্তরটা হয়ে যাবে। কোনটি উষ্ণতম গ্রহ? শুক্র। ভারত ও শ্রীলঙ্কার স্থলভূমি নিচের কোনটির দ্বারা সংযুক্ত? পক প্রণালী। একটি কম্পিউটারে মেমোরি সাধারণত কিলোবাইট বা মেগাবাইট দিয়ে প্রকাশ করা হয়। 1 বাইট তৈরি হয় সেটা হচ্ছে কি 8 বাইনারি ডিজিট দ্বারা। পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় রেলপথটি হলো কি? ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। তারপরে প্রশ্ন কি, বুল অ্যান্ড বিয়ার শব্দগুলি ব্যবহৃত হয় স্টক এক্সচেঞ্জ এ অথবা শেয়ার বাজার অথবা অর্থনীতি। মানে এগুলো মানে আলামিন স্যার বলেছিল, কোশ্চেন আলোচনা করেছিল, তো আমি এগুলোর সংকেতগুলো আমি সব লিখে নিয়েছি, ঠিক আছে। ভিটামিন B12 সব থেকে বেশি প্রতিরোধ করে কি? রক্তাল্পতা। নেক্সট হচ্ছে, মহাত্মা গান্ধী সম্পাদক ছিলেন ইয়ং ইন্ডিয়া। কোন যন্ত্রটি উচ্চ তাপমাত্রা পরিমাপ করে? পাইরোমিটার। কোন রাসায়নিক ফটোগ্রাফির জন্য প্রয়োজনীয়? সিলভার ব্রোমাইড। কোনটি বয়স নির্ধারণ করতে কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করা হয়? জীবাশ্ম। তারপরে দেখো, কোন নেতার জন্মদিনকে ভারতের শিক্ষক দিবস হিসাবে উদযাপন করা হয়? এটা তোমরা সবাই জানো, ডক্টর রাধাকৃষ্ণন বা সর্বপল্লী রাধাকৃষ্ণনও বলে থাকি। ভারতের প্রথম মুখ্য ইলেকশন কমিশনার কে ছিলেন? সুকুমার সেন। রাজ্যসভার চেয়ারম্যান ছিলেন পার্লামেন্টের উভয় কক্ষ দ্বারা নির্বাচিত। ব্যবসায়িকভাবে সোডিয়াম বাইকার্বনেট যে নামে পরিচিত তা হলো কি? এটা হয়ে যাবে খাবার সোডা, এবং সোডিয়াম বাইকার্বনেটের সংকেত হচ্ছে কিন্তু NaHCO3। তারপরে দেখো, এখানে লেখা আছে পোমোলজি হলো কি? ফল সংক্রান্ত বিদ্যা। গঠন প্রক্রিয়া অনুযায়ী নিচের কোন শিলা আদিমতম আগ্নেয় শিলা? এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে আমার হাতের লেখা কিন্তু খুব খারাপ, প্লিজ একটু তোমরা অ্যাডজাস্টমেন্ট করে নিও, কারণ আমি তাড়াতাড়ি করে লিখেছি, সেভাবে হাতে লেখা আমার এমনিতেই খারাপ, তো ঠিক আছে। তো যাই হোক, ইউনাইটেড নেশনস এর সদর দপ্তর অবস্থিত কোথায়? নিউ ইয়র্ক। কোন দেশ আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছেন? সেটা হচ্ছে ফ্রান্স। সমস্ত অম্লতে যে পদার্থটি থাকে তা হলো কি? হাইড্রোজেন। তারপর নেক্সট, বায়ুতে শব্দের গতিবেগ স্বাভাবিক অবস্থায় 332 মিটার পার সেকেন্ড। কোন দিনটি ওয়ার্ল্ড হেলথ ডে হিসেবে খ্যাত? 7 এপ্রিল। দেখো, এই ডেগুলো কিন্তু খুব আসে, ঠিক আছে। এই ডের মধ্যে থেকে একটা পরীক্ষা প্রত্যেক বছরই দেয়, তো এগুলো খুব ভালো করে পড়বে। তারপরে দেখো নেক্সট, কোনটি বহু ব্যবহারকারী অপারেটিং সিস্টেম নয়? উইন্ডোজ 2000। স্বচ্ছ আকাশ নীল দেখায় কারণ আলোর বিক্ষেপ। 1939 সালে কাকে পরাজিত করে সুভাষচন্দ্র বোস কংগ্রেসের সভাপতি হয়েছিলেন? পট্টভি সীতারামাইয়া। তারপরে এখানে দেখো, 1938 সালে কংগ্রেসের সভাপতি হয়েছিলেন সুভাষচন্দ্র বোস। এটা কিন্তু কোশ্চেনে আসেনি, এটা আলামিন স্যার আলোচনা করেছে, আমি এখানে নোটস করে নিয়েছি, ঠিক আছে। তারপরে দেখো, গ্রামী পুরস্কার কিসের সাথে সম্পর্কযুক্ত? এটা হচ্ছে গান। ইউনেস্কো নিচের কোন পুরস্কারটির সাথে তাদের প্রদান করে এবং যারা জীবনে বিজ্ঞানের ভূমিকাকে জনমুখী করার প্রচেষ্টা করেন? এটা হচ্ছে কি? কলিঙ্গ পুরস্কার। তারপরে দেখো, ভারতের সাহসিকতার সর্বোচ্চ পুরস্কার কোনটি? এটা হচ্ছে পরমবীর চক্র। এখানে আমি যেখানে কোচিং করি, তো সেখানে কয়েকজন এসআইয়ের এক্সাম দিয়েছিল, তো স্যার এখানে বলেছিল যে এই প্রশ্নটা কিন্তু সবচেয়ে আসার প্রবণতা সবচেয়ে বেশি। তো সত্যি সত্যি স্যারের কথাটা মিলে গেছে, এই কোশ্চেনটা কিন্তু সত্যিই এসেছে। তো যাই হোক, সন্তোষ ট্রফি যে খেলার সাথে সম্পর্কিত তা হলো কি? ফুটবল। কোন নদীটি ভারতের এলাকা থেকে উৎপন্ন হয়নি? ব্রহ্মপুত্র। নালন্দা বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্কযুক্ত হচ্ছে কি? হর্ষবর্ধন। নেক্সট,
লোহিত রক্তকণিকা গঠিত হয় অস্থিমজ্জায়। কোন পদার্থটি 0°C থেকে 4°C পর্যন্ত উত্তপ্ত করলে আয়তন কমে? এটা হচ্ছে উত্তরটা জল। ভারতীয় সংবিধানের নিচে কোন পদের জন্য ইমপিচমেন্টের বিধান নেই? রাজ্যপাল। কোন ধূমকেতু প্রতি 76 বছর অন্তর প্রতীয়মান হয়? এটা হচ্ছে হ্যালির ধূমকেতু। এটা আবার কিন্তু দেখা যাবে যখন সম্ভবত আমি পড়েছিলাম 2060 সালে। তো এটা আমার ঠিক হয়েছে কিনা একটু বলো তো, আমার মনে পড়ছে না যে হ্যালির ধূমকেতু আবার কি 2060 সালে দেখা যাবে, এটা একটু অবশ্যই কিন্তু আমাকে জানিও। আমি পড়েছিলাম, আমার মনে পড়ছে না। তো যাই হোক, কোন নদীটি বঙ্গোপসাগরে মিলিত হয়নি? নর্মদা। বাদামি বায়ু বা ব্রাউন এয়ার কথাটি ব্যবহৃত হয় আলোক রাসায়নিক ধোঁয়াশা বোঝাতে। কে পাকিস্তান নামটি উদ্ভাবন করেছিলেন? চৌধুরী রহমত আলী। ভারতীয় সংবিধানে কততম সংশোধন ভারতের লোকসভা ও বিধানসভার ভোটাধিকার বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে? সেটা হচ্ছে কি 61তম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে। তারপরে দেখো, ভারতে প্রথম সংবাদপত্র প্রকাশের পেছনে কার অবদান ছিল? জেমস অগাস্টাস হিকি। তারপরে দেখো, কোনটি বিশ্বের প্রাচীনতম রাজধানী শহর? দামাস্কাস। কোনটি আকবরের রাজত্বকালে সরকারি ভাষা ছিল? ফার্সি। কোনো বস্তুর ওজন পৃথিবীর কেন্দ্রে ওজন হলো কত? 0। এটা কিন্তু আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি। যাই হোক, অপারেশন সিঁদুর শুরু হওয়ার সময় কোন ব্যক্তি ইউএন সেক্রেটারি জেনারেল ছিলেন? অ্যান্টোনিও গুটেরেস। পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণ যে পদার্থ পাওয়া যায় তা হলো কি? N2, নাইট্রোজেন। ঠিক আছে, এটা তো তোমরা জানোই। তো এই ছিল আজকের WBPSI এর যে কোশ্চেন, তো সেটাই তোমাদের সাথে আলোচনা করলাম। আর তোমরা এর মধ্যে কতগুলো ঠিক করলে অবশ্যই কিন্তু জানিও। তো যাই হোক, আমি আজকে তোমাদের সাথে এগুলো শেয়ার করলাম, আর খুব শীঘ্রই আমি কিন্তু এই যে আমার হ্যান্ড নোট তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আজকেকার মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।